আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লেকচার লিয়া। এই লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম ডেটা কমিউনিকেশন নিয়ে। তো ডেটা কমিউনিকেশনে আজকে লেকচার ভিডিওতে আমরা দেখব কিভাবে ডিজিটাল সিগন্যাল একটা কম্পোজিট অ্যানালগ সিগন্যাল হিসেবে কাজ করে। তো এই কোশ্চেনে যদি একদম ডিরেক্ট অ্যান্সার দেই, ফুরিয়ার অ্যানালিসিসের উপরে ভিত্তি করে ডিজিটাল সিগন্যাল একটা কম্পোজিট অ্যানালগ সিগন্যাল হিসেবে কাজ করে। কিসের উপরে ভিত্তি করে? অ্যান্সারটা একটুখানি খাতায় মার্ক আপ করে নেবেন। ফুরিয়ার অ্যানালিসিস। জাস্ট ফর এক্সাম্পল ধরেন হচ্ছে আমাদের কাছে একটা ডিজিটাল সিগন্যাল রয়েছে, দেখতে হচ্ছে অনেকটা এরকম। এই যে উপরে উঠলো, গেল, আসলো, গেল, আসলো, গেল, আসলো, গেল, আসলো, অনেক দেখতে ধরেন হচ্ছে এরকম একটা ডিজিটাল সিগন্যাল আমাদের কাছে রয়েছে। তো এই সিগন্যালের থেকে যদি আমরা একটুখানি নোটিস করার ট্রাই করি এবং বলছি আমরা এটা হচ্ছে আমাদের টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশন। তো এদিকে থাকবে হচ্ছে টাইম। তো এখন দেখেন এখানে আমরা দুই রকমের লাইন সেগমেন্ট দেখতে পাচ্ছি, তাই না? একটা হচ্ছে হরিজন্টাল লাইন, এই যে এগুলো হচ্ছে আমাদের হরিজন্টাল লাইন, তাই না? এবং ভার্টিক্যাল লাইন আমরা দেখতে পাচ্ছি। তো হরিজন্টাল লাইনের দিকে যদি আমরা নোটিস দিই, দেখেন সময় তো এখানে চেঞ্জ হচ্ছে, বাট সময়ের সাথে সাথে সিগন্যাল কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। সিগন্যাল কিন্তু কাইন্ড অফ এখানে ডেড রয়েছে, তাই না? মানে কি? মানে হচ্ছে এই হরিজন্টাল লাইনের ক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সি কেমন? 0, তাই না? এটা গেল হচ্ছে হরিজন্টাল লাইনের ক্ষেত্রে। তো এখন যদি আপনি নোটিস দেন ভার্টিক্যাল লাইনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় এই যে এই পয়েন্ট অফ টাইমে এখানে যে হঠাৎ করে সিগন্যালের হিউজ একটা ট্রানজিশন আমরা দেখতে পাচ্ছি, বা এই পয়েন্ট অফ টাইমে সিগন্যালের হিউজ একটা ট্রানজিশন আমরা দেখতে পাচ্ছি। এখানেও হিউজ ট্রানজিশন রয়েছে, এখানেও হিউজ ট্রানজিশন রয়েছে। মানে ভার্টিক্যাল লাইনগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা সিগন্যালের হিউজ ট্রানজিশন দেখতে পাচ্ছি। তার মানে কি? তার মানে হচ্ছে এখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে ইনফাইনাইট, রাইট? তো এই যে ডিজিটাল সিগন্যাল যেটা আমরা এক্সাম্পল হিসেবে নিয়েছি, এই সিগন্যালের ফ্রিকোয়েন্সির রেঞ্জ কেমন হবে আমরা দেখেই বুঝতে পারছি। রেঞ্জ হবে হচ্ছে 0 থেকে ইনফাইনাইট। এবং ফ্রিকোয়েন্সি এর রেঞ্জকে আমরা কি দ্বারা ডিফাইন করি? ফ্রিকোয়েন্সি এর রেঞ্জকে আমরা ব্যান্ডউইথ দিয়ে ডিফাইন করি। আশা করছি আপনার মনে রয়েছে। তার মানে এই সিগন্যালের ক্ষেত্রে আমাদের ব্যান্ডউইথ কত? এই সিগন্যালের ক্ষেত্রে আমাদের ব্যান্ডউইথ হচ্ছে, বা ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে ব্যান্ডউইথ হচ্ছে আমাদের ইনফিনিটি, রাইট? তো এখন এই সিগন্যালকে যদি আমরা ফুরিয়ার অ্যানালাইসিস দিয়ে যদি আমরা ডিকম্পোজ করি, তাহলে আমরা হচ্ছে দুই রকম সিগন্যাল পাবো। কি কি? একটা পাবো হচ্ছে পিরিয়ডিক, which is rare in data communication, এবং আরেকটা পাবো হচ্ছে নন পিরিয়ডিক, তাই না? দিস ইজ কমন। তো এখন পিরিয়ডিক ডিজিটাল সিগন্যালের যদি আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনের রিপ্রেজেন্টেশন দেখি, তাহলে হচ্ছে আমরা অনেকটা এই টাইপের একটা রিপ্রেজেন্টেশন পাবো। সেই দিকে যদি আমরা ফ্রিকোয়েন্সি রাখি, সেক্ষেত্রে দেখতে হচ্ছে অনেকটা এমন হবে। এই 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 টাইপের হচ্ছে আমরা একটা রিপ্রেজেন্টেশন পাবো। ধরেন এটা হচ্ছে এফ ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে 3f, এটা হচ্ছে 5f, এটা 7f, এটা 9f, 11f, এটা হচ্ছে 13f, রাইট? তো এই ফিগারের দিকে আমরা যদি একটুখানি নোটিস দেই, কি করলাম আমরা? আমরা ফুরিয়ার অ্যানালাইসিস ইউজ করে এই যে ডিজিটাল সিগন্যাল, ধরেন হচ্ছে এটা হচ্ছে আমাদের পিরিয়ডিক ডিজিটাল সিগন্যাল, ঠিক আছে? এবং এখানে এটা আমাদের কি রিপ্রেজেন্টেশন? টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশন। তো এই সিগন্যালকে হচ্ছে আমরা ফুরিয়ার অ্যানালাইসিসের উপরে ভিত্তি করে ডিকম্পোজ করেছি। ডিকম্পোজ করার পর হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনের রিপ্রেজেন্টেশন দেখতে পাচ্ছি অনেকটা এইরকম আমরা পাচ্ছি। তো এখান থেকে অবজার্ভ করার কি বিষয় রয়েছে পিরিয়ডিকের ক্ষেত্রে? ধরেন হচ্ছে এটা যদি আমরা নাম দিয়ে দেই, আমরা বলছি এটা হচ্ছে আমাদের ফিগার 1। কি কি দেখতে পাচ্ছি আমরা এখানে? টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশন এবং ফ্রিকোয়েন্সি ডোমেইন রিপ্রেজেন্টেশন। তো টাইম এন্ড
frequency domain representation of a digital signal, তাই না? তো পিরিয়ডিকের নিয়ে যদি আমরা আলোচনা করি, ওকে, অফ এ পিরিয়ডিক, অফ কোর্স এটা হচ্ছে আমাদের পিরিয়ডিক ডিজিটাল সিগন্যাল, তাই না? অফ এ পিরিয়ডিক ডিজিটাল সিগন্যাল। তো এই পিরিয়ডিক ডিজিটাল সিগন্যালের ডিকম্পোজিশন থেকে যদি আমরা অ্যানালাইসিস করি বা ফ্রিকোয়েন্সি ডোমেইন রিপ্রেজেন্টেশন থেকে যদি আমরা একটুখানি অ্যানালাইসিস করি পিরিয়ডিকের ক্ষেত্রে, আমরা কি কি ফ্যাক্ট নোটিস করতে পারছি? তো এখানে দেখেন আমরা যে ফ্যাক্ট নোটিস করতে পারছি, ব্যান্ডউইথ তো আমাদের মাস্ট বি হচ্ছে ইনফাইনাইট হবেই, ব্যান্ডউইথ মাস্ট বি হচ্ছে ইনফাইনাইট হবেই, কারণ হচ্ছে আমাদের ডিজিটাল যে সিগন্যাল তারই ব্যান্ডউইথ হচ্ছে ইনফাইনাইট, রাইট? এখানে ফার্স্ট পয়েন্ট আমরা যেটা পেলাম, ব্যান্ডউইথ কেমন? ব্যান্ডউইথ পাচ্ছি হচ্ছে আমরা ইনফাইনাইট। এবং যদি আপনি এই ফিগারটার দিকে নোটিস দেন, এখানে ফ্রিকোয়েন্সি গুলো কেমন? এখানে ফ্রিকোয়েন্সি গুলো হচ্ছে অফকোর্স ডিসক্রিট, তাই না? এখানে আমরা পাচ্ছি হচ্ছে ডিসক্রিট ফ্রিকোয়েন্সি। তো আমরা যে লেকচার ভিডিওতে হচ্ছে কম্পোজিট অ্যানালগ সিগন্যাল পড়েছিলাম বা পিরিয়ডিক কম্পোজিট অ্যানালগ সিগন্যাল পড়েছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে পিরিয়ডিক কম্পোজিট অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সি ডোমেইন রিপ্রেজেন্টেশন যদি আমরা দেখি, সেখানে আমরা অফকোর্স মাস্ট বি ডিসক্রিট ফ্রিকোয়েন্সি পাবো, এবং এখানেও কিন্তু আমরা ডিসক্রিট ফ্রিকোয়েন্সি পাচ্ছি। তার মানে আমরা কি বলতে পারি, এই যে ডিজিটাল সিগন্যাল রয়েছে এটা হচ্ছে এইটার ক্ষেত্রে, এই পিরিয়ডিক ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে পিরিয়ডিক কম্পোজিট অ্যানালগ সিগন্যাল হিসেবে অ্যাক্ট করছে, রাইট? আশা করছি বুঝতে পারছেন। নেক্সট ধরেন হচ্ছে পিরিয়ডিক তো আমাদের গেল, এবং এটা হচ্ছে খুবই রেয়ার, ডেটা কমিউনিকেশনে তেমন একটা ইউজ হয় না। বাট নন পিরিয়ডিকের ক্ষেত্রে যদি আমরা দেখি, ধরেন এটা হচ্ছে একটা নন পিরিয়ডিক ডিজিটাল সিগন্যাল, সে এটা হচ্ছে আমাদের কি রিপ্রেজেন্টেশন? টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশন আমরা দেখছি। তো এটাকে যদি আমরা ফুরিয়ার অ্যানালিসিস দিয়ে যদি আমরা ডিকম্পোজ করি এবং তার যদি আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইন রিপ্রেজেন্টেশন দেখি, সেটা দেখতে হবে হচ্ছে অনেকটা এইরকম, সে এরকম হবে, রাইট? এখানে যদি আমরা ফিগারের নাম দিই, এটাকে যদি আমরা বলি হচ্ছে ফিগার 2, তো টাইম অ্যান্ড ফ্রিকোয়েন্সি ডোমেইন representation of a non-periodic digital signal. রাইট? তো এখন এটার ক্ষেত্রেও যেহেতু হচ্ছে আমাদের মেইন যে ডিজিটাল সিগন্যাল সেটা হচ্ছে ইনফাইনাইট ব্যান্ডউইথের, এখানে আমরা যে ডোমেইনে রিপ্রেজেন্ট করি বা যে টাইপের আমরা সিগন্যাল পাই ডিকম্পোজ করার পরে, পিরিয়ডিক পাই বা নন পিরিয়ডিক পাই, ব্যান্ডউইথ তো মাস্ট বি হচ্ছে ইনফাইনাইট হবেই। তার মানে হচ্ছে এটার ক্ষেত্রেও ব্যান্ডউইথ হবে হচ্ছে ইনফাইনাইট। বাট এইটার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ডোমেইনের রিপ্রেজেন্টেশনের দিকে যদি আমরা নোটিস করি, ফ্রিকোয়েন্সি গুলো কেমন? কন্টিনিউয়াস, রাইট? এখানে হচ্ছে আমরা কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি পাচ্ছি। এবং আশা করছি আপনার মনে আছে যে সময় হচ্ছে আমরা কম্পোজিট অ্যানালগ সিগন্যালের ভিডিও দেখেছিলাম, সেখানে আমরা বলেছিলাম নন পিরিয়ডিক কম্পোজিট অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সি ডোমেইন রিপ্রেজেন্টেশনে আমরা ফ্রিকোয়েন্সি কেমন পাবো? মাস্ট বি কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি পাবো, রাইট? আশা করছি আপনার মনে রয়েছে।
তো এটা থেকে আমরা বলতে পারি এই ডিজিটাল সিগন্যাল হচ্ছে কম্পোজিট নন পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল হিসেবে অ্যাক্ট করছে। which means আমরা যেটা বলতে পারছি বা আমরা কনক্লুশনে আসছি, ফুরিয়ার অ্যানালিসিসের উপরে ভিত্তি করে আমরা বলতে পারি ডিজিটাল সিগন্যাল হচ্ছে একটা কম্পোজিট অ্যানালগ সিগন্যাল। আশা করছি বুঝতে পারছেন। তো এই হচ্ছে আমাদের আজকের লেকচার ভিডিও। নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।